আমরা যারা নবীজির জন্ম মিলাদুন নবী 12ই রবিউল আউয়ালে এটা বিশ্বাস করতাম, আমরা হকের পথে আছি না নাই? জোরে কোন আছি না নাই? আমরা হকের পথে আছি। তাহলে এখান থেকে বোঝা যায় যারা এটাকে অস্বীকার করছে তারা হকের পথে নাই। কোন বলবে রবিউল আউয়াল মাসে নবীজি জন্মগ্রহণ করেছেন, এটা আপনারা বলেন, আমরাও বলি, আমরাও মানি, আপনারা মানেন, কিন্তু এখন আইসা একটা পেস্ট লাগাইবে, একটা প্রশ্ন করবে, একটা খটকা লাগাইবে যে মৌলভী সাহেব, মৌলানা সাহেব, হুজুর মিলাদুন নবী কোন মাসে হয়েছে এটা তো নির্দিষ্ট না। নবীজির জন্ম কয় তারিখে হয়েছে এটা তো নির্দিষ্ট। আমরা বলি 12ই রবিউল আউয়াল, আমরা সুন্নি তরিকত পন্থীরা বলি, এটা মানি, আমরা বিশ্বাস করি। কিন্তু আমাদেরকে যারা ডিনাই করে, যারা আমাদেরকে সহ্য করতে পারে না, আমাদের ওই সমস্ত ভাইয়েরা এই তারিখটাকে নিয়ে মানুষের সামনে, জাতির সামনে প্রশ্নবিদ্ধ করতে চায়, বলে 12ই রবিউল আউয়াল নবীজির জন্ম, এটা কোন কিতাবে নাকি নাই, এটা কোন কিতাবেই নাকি নাই। তাহলে এবার আমরা আপনারা একটু দেখি 12ই রবিউল আউয়ালে নবীজির জন্ম এটা কোন কিতাবে আছে কিনা। দেখার প্রয়োজন আছে, জোরে কোন জানার প্রয়োজন আছে। 442 হিজরিতে 542 হিজরিতে একজন ইমামের ইন্তেকাল। এখন চলতেছে 1446 হিজরি। কত? 1400। আর এই কিতাবটা 500 হিজরির। তাহলে আজ থেকে কত বছর? 900 বছর আগের কিতাব। 900 বছর আগের একটা কিতাব। কিতাবের নাম আল আবাতিলু ওয়াল মানাকিরু ওয়াস সিহাহু ওয়াল মাশাহির। বড় দুঃখের বিষয় হচ্ছে এই কিতাবটা খুঁজে দেখেন, যারা আজকে মিলাদুন নবীর বিরুদ্ধে ওয়াজ করে তাদের একটা মৌলবীর ঘরে এই কিতাবটা পাবেন না ইনশাআল্লাহ। একটা মৌলবীর ঘরে কিতাব পাবেন না ইনশাআল্লাহ। এই কিতাবটা বড় অনেক কষ্ট করে আমি আমার ঘরে ঢুকাইছি ইনশাআল্লাহ। কিতাবটা মাত্র 1 খণ্ডের। এই কিতাবের মধ্যে একটা হাদিস উল্লেখ রয়েছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়জন? হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির 2 জন সাহাবী। কয়জন সাহাবী? যখন কয়জন সাহাবী? 2 জন সাহাবী হাদিস বর্ণনা করতেছেন। তারা বলতেছেন কলা, 2 জন বলতেছেন, উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল ফিল ইয়াউমুল ইসনাইন সানি আশারা মিন শাহরে রবিউল আউয়াল। সবাই বলেন সুবহানাল্লাহ। তিনি 2 জন সাহাবী বলতেছেন, নবীজি হস্তি বাহিনীর বছরে, ওই যে কাবা ঘর যখন ভাঙতে আসছিল হাতি নিয়ে হস্তি বাহিনীর যে ঘটনা, ওই বছরে নবীজি রবিউল আউয়ালের 12 তারিখে জন্মগ্রহণ করেছেন। কয় তারিখে? রবিউল আউয়াল মাসের কয় তারিখে? আমরা মানি কয় তারিখ? আমরা মানি 12 তারিখ। বিশ্ব জাকির মঞ্জিলে অনুষ্ঠান হবে কয় তারিখ? হ্যাঁ, 11 তারিখ দিন যে রাত্রে 12 তারিখে বিশ্ব জাকির মঞ্জিল দরবার শরীফে আমার প্রিয় দরবারে মহা ধুমধামে ঈদে মিলাদুন নবী উদযাপন হবে। সকলকে দাওয়াত করলাম। জান না জানেন আপনার ব্যক্তিগত বিষয়, তো দাওয়াত করলাম। নবীজির 2 জন সাহাবী বলতেছেন 12ই রবিউল আউয়ালে আমার আপনার নবী এই দুনিয়ায় আগমন করেছেন। তাহলে বলেন আমরা যাহারা নবীজির জন্ম মিলাদুন নবী 12ই রবিউল আউয়ালে এটা বিশ্বাস করতাম, আমরা হকের পথে আছি না নাই? জোরে কোন আছি না নাই? আমরা হকের পথে আছি। তাহলে এখান থেকে বোঝা যায় যারা এটাকে অস্বীকার করছে তারা হকের পথে নাই। কারো বিরুদ্ধে ফতোয়া দেওয়ার প্রয়োজন নাই, কারো বিরুদ্ধে ফতোয়া দেওয়ার প্রয়োজন নাই। হাদিস অনুবাদ করলে ফতোয়া অটোমেটিক চলে যায়। হাদিসের অনুবাদ করলে ফতোয়া অটোমেটিক চলে যায়।